ভারতীয় রেলের তরফ থেকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যা আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এমন পরিস্থিতিতে ট্রেনের লোয়ার বার্থ নিয়ে প্রায়শ প্রশ্ন ওঠে, বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ যাত্রীদের জন্য সর্বদা নিম্ন বার্থের চাহিদা থেকে থাকে। এখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্দিষ্ট কিছু লোকের জন্য নিম্ন বার্থের অগ্রাধিকার নির্ধারণ করেছেন, যার কারণে এখন কেবল তাদেরই ট্রেনে নিম্ন আসন দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে অগ্রাধিকার ভিত্তিতে মহিলা, প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ যাত্রীদের নিম্ন বার্থের সুবিধা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেলমন্ত্রী আরও বলেছেন যে ট্রেনে নিম্ন আসন সীমিত। এমন পরিস্থিতিতে সকলকে এই আসন দেওয়া কঠিন, তবে রেলওয়ে নিশ্চিত করার চেষ্টা করছে যে এই আসনটি সবচেয়ে বেশি প্রয়োজন এমন যাত্রীদের জন্য প্রদানের সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে, যাতে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। রেলের প্রথম অগ্রাধিকার হলো মহিলা, প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গরা। রেলের প্রতিটি কোচে নিম্ন আসনের একটি নির্দিষ্ট সংখ্যক রয়েছে। একটি স্লিপার কোচে 6 থেকে 7টি নিচের আসন থেকে থাকে। থার্ড এসির প্রতিটি কোচে 4 থেকে 5টি নিচের বার্থ থেকে থাকে, যেখানে সেকেন্ড এসির প্রতিটি কোচে 3 থেকে 4টি নিচের আসন থেকে থাকে। এমন পরিস্থিতিতে ভারতীয় রেল সর্বদা দিব্যাঙ্গ যাত্রীদের অগ্রাধিকার দেয়, যাতে তারা সিটে যেতে কোনো সমস্যায় না পড়ে। এর জন্য স্লিপার কোচে 2টি নিচের বার্থ সংরক্ষিত রাখা হয়। থার্ড এসি এবং থার্ড ইকোনমিতে 4টি নিচের বার্থ, সেকেন্ড সিট এবং চেয়ার কারে 4টি আসন এই ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে। অন্যদিকে ভ্রমণের সময় যদি নিচের বার্থ খালি থাকে, তবে অগ্রাধিকার হিসেবে এটি মাধ্যম বা উপরের বার্থে থাকা প্রবীণ নাগরিক, দিব্যাঙ্গ এবং গর্ভবতী মহিলাদের দেওয়া হয়। এবং এখন রেলওয়ে এই বড় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে যাত্রীরা অনেক সুবিধা পাবেন এবং তাদের যাত্রা সহজ হবে এবং তারা সহজেই রেলে ভ্রমণ করতে পারবেন। তো বন্ধুরা, ভারতীয় রেলওয়ের তরফ থেকে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।